আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদের জন্য আমি আজকে একটা চিকেন চিজ বল নিয়ে আসছি। তো দেখুন, চিকেন চিজ বলটা আমি সুন্দর করে ব্লেন্ডারের ভিতরে একটু কিমা করে নিছি। 2টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ, একটু আদা রসুন, একটু গোলমরিচের ফাঁকি দিয়া আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি কিমা করে নিছি। কিমা কইরা তারপরে দেখুন, এখানে আমি সুন্দর করে কিমাটা নিয়ে আসছি, একটু ফ্রিজে রেখে দিছিলাম। এখানে একটা আলু আর হলো গিয়া বেডগ্রাম দিয়া আমি ভালো করে এটা মাইখা নিলাম। তো বেডগ্রাম আর আলু দিয়ে সুন্দর করে কিন্তু একটু মাইখা আমি কিন্তু এখানে 1 চামচ দিব। আর তো আমার একটু বেডগ্রাম আর একটু লাগছে, তো আমি আর একটু বেডগ্রাম দিছি। আর এখানে কিন্তু আমি 2 চামচ ঘি দিছি, দিয়ে আর সুন্দর মতন মাইখা তারপরে কিন্তু দেখুন আমি এখন এখানে ধুয়ে দিলাম। তো এদিকে একটা ডিম ফেটটা নিমু, ডিমটাতে স্বাদ মতো একটু লবণ দিয়া তারপর কিন্তু ডিমটা সুন্দর করে আমি একটু ফেটটা নেব। তো ডিমটা ভালো মতন ফেটা হইলে একটা সাইডে রাইখা এখানে চিজটারে আমি করে দিছি। তো চিজটা ছোটো ছোটো করে চিজটা নিয়ে এখন দেখুন আমি একটা বেডগ্রাম সুন্দর করে কিন্তু একটা ডো নিয়ে হাতে তারপরে সুন্দর মতন ভিতরে চিজ বইরা তারপরে কিন্তু আমি একটা গোল করছি। আর এখানে ডিমের ভিতরে দিয়া বেডগ্রামের ভিতরে আমি কিন্তু বইরা নিব। তো এইভাবে কইরা কিন্তু আমি দেখুন সবটি চিকেন চিজ বলটি বানাবো। তো এইভাবে করে চিজ ভিতরে ঢুকায় ঢুকায় সুন্দর মতন কিন্তু গোল করে তারপরে ডিমে চুবাইয়া বেডগ্রামের ভিতরে দিয়ে দেবো। তো আমার এই চিজ বল চিকেন চিজ বলটার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন। আর সবাই মিলে এইভাবে বাচ্চাদের চিকেন বল বানায় খাওয়াইন, দেখেন অনেক মজা লাগবো। আর বাচ্চারা ইফতারের সময় অনেক মজা করে খাবো। তো দেখুন এইভাবে করে কিন্তু আমি সবটি চিকেন বল বানাই নিব। তো আমি সবটির ভিতরে চিজ ঢুকায় ঢুকায় ভালো মতন বানাই নিছি। তো আমি প্রথম যখন কিমা করছি মশলাটা দিছি, মশলাটা একটু দেখাইতে আমার হয়ে গেছে, ভিডিওটা কেটে গেছে। তো দেখুন এইভাবে করে সুন্দর করে আমি কিন্তু একটু বড় বড় সাইজ করছি। তো এখানে 10টা হয়েছে, তারপরে ছোটো সাইজ করলে আরও বেশি হইব। তো আমি দেখুন তেলটা যখন ভালো মতন গরম হয়েছে তখন কিন্তু আমি চিজ বলটি দিয়ে দিলাম। আর আমি দিয়া তারপরে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাইখা তারপরে চিজ বলটা ভালো মতন করতে হইব, কারণ এটা কাঁচা কিমা। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমি চিজ বলটা চুলার আঁচটা মিডিয়ামে রাইখা এটা ভালো মতন এটা লাল করবো। তো এটা যখন সুন্দর মতন উপরেতে হয়ে যাব নিজের থেকে কিন্তু চিজ বলটা সুন্দর মতন উপরে ফুললে উঠবো। তা আমি এইভাবে করে দেখুন চিজ বলটারে ভালো মতন ভাজা যখন একটু সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে আইব তখন আমি উঠাই দিই। তো দেখুন এখন আমার চিজ বলটি সুন্দর মতন হয়ে গেছে। আর দেখুন আমি ব্যাঙ্গে দেখাইতেছি চিজটা কত সুন্দর লাগতেছে।